জবরদস্ত সানরুফ আপনাদের জন্য, তাও প্যানোরামিক মানে ফুল সানরুফ। তো এটা ফুল সানরুফ। বেস্ট হলো আমাদের এই হ্যান্ডেলটা, আচ্ছা ফ্ল্যাট বেড হ্যান্ডেল, 6 গিয়ার ট্রান্সমিশন। ওরে বাপ রে, 6টা গিয়ার। 6টা গিয়ার। 50 জন কাস্টমার যদি হয় তারা আপ টু 10,000 উপর অ্যাকসেসরিজ এর বেনিফিট পেয়ে যাবে। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলজানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাড়ি প্রেমী যারা গাড়ি যদি কেনার জন্য প্ল্যান করছেন, নতুন গাড়ি, একটু ভিডিওটা দেখে নিন। নতুন গাড়ি কেনার জন্য প্ল্যান করলে একটু ভিডিওটা দেখে নিন। কিয়াতে নতুন দুটো মডেল লঞ্চ হতে চলেছে আজকে, এবং আপনারা কিয়ার শোরুমে পেয়ে যাবেন জবরদস্ত লুক, স্টানিং ডিজাইন, ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট। দর্শকবৃন্দ, যেটা দেখে আমার যেটা দেখে লাগলো, আপনারা একবার আসুন। এই নতুন যে কিয়ার যে কারটা, সেই কারটা দেখে যান। বাজেট ফ্রেন্ডলি কার, মিডিল ক্লাস ফ্যামিলি আরামসে আপনারা এফোর্ড করতে পারবেন, কম ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন। দর্শকবৃন্দ, চলুন ভিতরে যাই। আজকের এই লঞ্চিং প্রোগ্রামে আসলাম, অনেকজন এসেছেন এই লঞ্চিং প্রোগ্রামে। অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন। তো এটা হচ্ছে শিলচরের সুনাই রুট, আপনাদের সেই রাঙ্গিরখাড়ি হয়ে আসার, এবং সেকেন্ড লিঙ্ক রুটের পরেই, সুনাই রুট থেকে সেকেন্ড লিঙ্ক রুটের পরেই আপনারা লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন এই কিয়ার বিরাট বড় শোরুম। দর্শকবৃন্দ, আপনারা যদি আইজল রুট হয়ে যদি আসেন, সুনাই, কাবুগঞ্জ, নতুন বাজার বা সুনাই হয়ে যদি আসেন, তাহলে নাগাটিল্লার পরেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন কিয়ার শোরুম। দর্শকবৃন্দ, যেহেতু নতুন গাড়িটা লঞ্চ হচ্ছে, সেজন্য এখানে প্রচুর মানুষের ভিড়, এবং গাড়িটার লুক, ডিজাইন সব কিছু প্রতিটা মানুষের পছন্দ হবে। দর্শকবৃন্দ, চলুন আমরা ভিতরে যাই। প্রচুর মানুষের ভিড় আজকে। बहुत सुंदर। अच्छा भाई, प्लीज जोरे हाथ ताली, प्लीज सबाई एक्शन। प्लीज क्लैप द ग्रैंड न्यू Ceros, प्लीज একটু হাততালি একটু জোরে হওয়া চাই ফর দ্য Ceros। Oh my goodness, launching, it's beautiful color. Oh my goodness, oh my goodness, জোরে হাততালি প্লিজ। oh my goodness, এটা জবরদস্ত দর্শকবৃন্দ, বিউটিফুল। This is the Ceros. Oh my goodness, it's looking heavy. তো এখানে দেখতে পাচ্ছেন অনেকজন ওনারা এসেছেন কাস্টমার এই গাড়িটা দেখার জন্য, এবং আমাদের ডিটিও স্যার উনি নিজেও এখন গাড়িটা দেখছেন। এই গাড়িটা ওনার পছন্দ হয়েছে। দর্শকবৃন্দ, এই দেখেন, ইটস এ বিউটিফুল কার, এবং স্পেস, লেগ স্পেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইজ, আই থিঙ্ক, ও মাই গুডনেস, ইটস হেভি সানরুফ। দর্শকবৃন্দ, ফুল সানরুফ, ও মাই গুডনেস, 210 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, জবরদস্ত জবরদস্ত। ওনারা অলরেডি দেখছেন এখন সেই গাড়ির সব কিছু। গাড়িটার কালার অ্যান্ড লুক অ্যান্ড ডিজাইন ইজ অ্যামেজিং। গাড়িটা খুব ভালো লাগছে। এইখানে এখন অ্যাভেলেবল পাওয়া যাবে আমার ইনফিনিটি কিয়া শোরুমে। আপনাদের আর অন্য জায়গায় যাইতে লাগে না, আপনাদের সুনাই রুটে এইটা আছে। দর্শকবৃন্দ, এখন সেকেন্ড কারটা এখন রিভিল হতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটার কালার তো জবরদস্ত। ক্ল্যাপ প্লিজ, ক্ল্যাপ প্লিজ, জোরে হাততালি, জোরে হাততালি, ও জোরে হাততালি। গুডনেস, ভেরি বিউটিফুল। দুটা কালার দর্শকবৃন্দ, দুটা কালার, সেম ডিজাইন, ইটস অ্যামেজিং। They will guide you in a better manner. খুব সুন্দর স্যার। উনি সেই সানরুফ থেকে উনি দেখছেন তো সুন্দর, ফুল সানরুফ, এটা ফুল সানরুফ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, ওনারা সবাই এই গাড়িটা দেখার জন্য এসছেন। এটা সুন্দর একটা গাড়ি, কিয়াতে বিউটিফুল। কিয়ার যে পুরোনো যে মডেলগুলো, সেই মডেলগুলো থেকে ডিজাইন, লুক সব কিছু আলাদা, এবং এই আলাদা লুকের যে গাড়িটা, সেই গাড়িটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। দর্শকবৃন্দ, আপনারাও আসতে পারেন একবার, এই গাড়িটা আপনারা একবার দেখে যান। দর্শকবৃন্দ, জবরদস্ত জবরদস্ত, আমার তো খুব ভালো লেগেছে ডিজাইন, মানে এটা অ্যামেজিং। গাড়ি দেখার লেগে আইছো? আচ্ছা, গাড়ি কিরকম লাগছে আপনার? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। নমস্কার, আমি চাঙ্কি সাহা, আমি টিম ম্যানেজার আগরতলা থেকে। আজকে আমি আছি আমার শিলচর হেড অফিস শোরুমে, শিলচর ইনফিনিটি কেয়ার শোরুমে। তো আজকে আমাদের সিরস লঞ্চিং করেছে, নিউ সিরস লঞ্চিং করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সিরসের নিউ কালার, দ্য ব্লু ভেরিয়েন্ট কালার আমার সামনে রয়েছে। প্রথম কথা, এটা ডিজাইন আমাদের বাকি যেই গাড়িগুলা রয়েছে, সেলটস বলুন, সনেট বলুন,
এটা থেকে একটু আলাদা, আলাদা। কারণ এটা নিজে নিজে একটা সেগমেন্ট ক্রিয়েট করছে। আচ্ছা। সনেট এবং সেলটসের মাঝখানে একটা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করছে, এবং এটা ইন্ডিয়ার ওই সেগমেন্টে সাব 4 মিটারে অতগুলো ফিচার্সের ইন্ডিয়ার ফার্স্ট কার। এবং এটা ডিজাইনটা একটু বোল্ড, একটু মাস্কুলার ডিজাইন দিয়েছে। কেয়া নিজের যে সিগনেচার ডিজাইন আছে ওটা থেকে একটু আলাদা করে, একটু আলাদাভাবে ডিজাইনটা করছে। আপনারা ডিজাইনের মধ্যে আমাদের আইসবার্গ যুক্ত হেডল্যাম্পস এবং ইন্ডিকেটর লাইটস গুলো দেখতে পাচ্ছেন। আমাদের ট্রায়াঙ্গেল শেপের আমাদের অ্যালয় হুইলস গুলো আছে উইথ কেয়া লোগো বেজিং। আমাদের ওআরবিএম উইথ সবচেয়ে বেস্ট হলো আমাদের এই হ্যান্ডেলটা, আচ্ছা। ফ্ল্যাট বেড হ্যান্ডেল। আচ্ছা, এটা নিউ দেওয়া হয়েছে না? নিউ দেওয়া হয়েছে গাড়িতে, যেটা একই পিঞ্চে আপনাদের আমাদের ইয়ে করতে পারি আমরা। আচ্ছা, এবং আপনার গাড়ির ডিজাইনটা দেখবেন, গাড়ির ডিজাইনটা তো পুরো জবরদস্ত, আর দেখতে একটু ইভি টাইপ লাগে, ইভি টাইপ লাগছে। এবং সবচেয়ে বড় স্পেসিয়াস, গাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে Yes, কতটুকু yes, স্পেসিয়াস। আপনারা হাইট দেখতে পাচ্ছেন, স্পেসিয়াস দেখতে পাচ্ছেন। এবার সবথেকে ভালো জিনিস যেটা এটার স্পেসটা অনেক। এবং আপনি স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডি শেপের স্টিয়ারিং। Yes. ডি শেপের বেনিফিটটা কি, আমাদের যদি আমাদের কারোর একটু স্বাস্থ্য বেশি থাকে তখন ডি শেপে আমাদের পেটে লাগে না এবং মুভ করা যায়। এবার এটা ডুয়েল ডি শেপ, উপরে নিচে ডি শেপ, তো আমাদের স্টিয়ারিংটা স্মুথনেস, কন্ট্রোলিং এবং যেই কোনো ওজনের ব্যক্তি সেটা চালাতে পারে ওই জায়গাতে। আচ্ছা, এই যে এটা এত বড়, এটাকে বলে ট্রিনিটি ডিসপ্লে। আচ্ছা। তিনটে ডিসপ্লেকে একসাথে কোলাপস করে এই ডিসপ্লেটা করা হয়েছে। ফুল এখান থেকে এখান অবধি ফুল ফেজেটের ডিসপ্লেটা আচ্ছা রয়েছে। আচ্ছা, একটু অন করুন তো, দেখা যাক কিভাবে অন করা যায়। তো এখন আমরা এখানে একটু এটা দেখব। ম্যাক্সিমাম কি হয়, গাড়ির এই স্টিয়ারিং এর রাইট সাইডে আমাদের পুশ বাটন স্টার্ট থাকে, ঠিক আছে? এবার আমাদের পুশ বাটন স্টার্টটা এখানে। আচ্ছা, মানে এটা আরো ফ্রেন্ডলি, আপনি আরো মানে ফ্রেন্ডলি করে দিয়েছে আপনার ইউজ কনভেনিয়েন্স। দর্শক বিন্দু, এই প্রথমবার কোন একটা গাড়িতে এত লম্বা একটা ডিসপ্লে, আমি যেটা মানে কি বলবো আপনাদেরকে, এটা জবরদস্ত লম্বা ডিসপ্লে। দর্শক বিন্দু, লম্বা ডিসপ্লে, এবং এটা টোটালটা স্যার এইচডি। আচ্ছা, পুরো এইচডি ডিসপ্লে আছে। আমাদের ডিসপ্লেটা ভিতর দিকে থাকতো ইসমান ক্লাস্টারে, আপনি বসে আছেন কত স্পিড কেউ রিবেট, তো দেখেন এখানে আমরা যখন গাড়ি চালাবো ডিসটেন্স টু এমটি, আমাদের সামনে মানে পিছে থেকেও দেখতে পারবে। আচ্ছা, যদি ড্রাইভার চালানো হয়, ড্রাইভার অনেক সময় এখানে দেখতে পারে না, পিছে থেকে যে বসে ডিসটেন্স ঠিক আছে, সামনে পেট্রোল পাম্প আছে। মাইলেজটা আমরা যখন টেস্ট ড্রাইভ করি, টেস্ট ড্রাইভের দিকেই ধ্যান থাকে, বা গাড়ি চালানোর সময় তখন মাইলেজটা না, ওনার ফ্যামিলির যদি কোনো কাস্টমারের যদি ফ্যামিলির লুক থাকে তাহলে মাইলেজটা শো করতে পারছে। তো অনেক কিছু ফিচার্স। প্রথমত এই গাড়িতে ফার্স্ট ইন সেগমেন্ট 12 লাখের নিচে প্যানোরামিক সানরুফ। দর্শক, জবরদস্ত সানরুফ আপনাদের জন্য, তাও প্যানোরামিক মানে ফুল সানরুফ। তো এটা ফুল সানরুফ দর্শক বিন্দু, এই দেখে নিন। ও মাই গুডনেস, মানে 12 লাখের মধ্যে এই রকম প্যানোরামিক সানরুফ দিয়ে গাড়ি মনে হয় না আর কোন কোম্পানি দিতে পারছে। ইজ দ্য ফার্স্ট টাইম প্যানোরামিক সানরুফ 12 লাখের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। তো বেস মডেল তো অনেক কম এটা। হ্যাঁ, বেস মডেল আমাদের স্টার্ট হচ্ছে 8,99,900 রুপিস। সেটাতে কি সানরুফ থাকে? না, সেটাতে সানরুফ থাকছে না। আচ্ছা, তো আমাদের সানরুফটা 12,11,49,900 যে ভেরিয়েন্টটা, ওটা থেকে আমাদের সানরুফ স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মানে দর্শক বিন্দু, এই প্যানোরামিক সানরুফটাতে মানে সম্পূর্ণ আপনি দাঁড়িয়ে এইগুলো দেখতে পারবেন, বা বাচ্চাদের জন্য তো বেস্ট হচ্ছে। আর ছোট গাড়িতে মানে এরকম একটা সানরুফ দেওয়া একটা বিশাল বড় ব্যাপার। আপনি দেখতে পাচ্ছেন সানরুফ থাকাকালীন আপনার গাড়িটা অনেক লাক্সারিয়াস ফিল হচ্ছে একটা সানরুফ থাকাকালীন গাড়িতে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা এবার হারমান কার্ডেনের মিউজিক সিস্টেম ইউজ করেছেন। আপনারা নিজেই জানেন এটা প্রিমিয়াম লাক্সারি মিউজিক সিস্টেম। হারমান কার্ডেনের মিউজিক সিস্টেম আমরা এই গাড়িতে ইউজ করেছি। খুব সুন্দর। এইগুলা কি বাটন এইগুলাতে দেওয়া? এইগুলো বাটনে আপনাদের টেম্পারেচার কন্ট্রোল, আপনার সামনে ফ্রন্ট গ্লাসের জন্য, রিয়ার গ্লাসের জন্য, আপনার হাঁটুতে নিচে যখন যেটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এসি অফ। এখানে দেখুন আপনার চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, একটা চার্জিং সিএনজি পোর্ট আছে, নিচে করতে পারবেন, উপরে করতে পারবেন। এটাতে দুটো চার্জিং পোর্ট দেওয়া আছে, এখানেও চার্জিং পোর্ট দেওয়া আছে, এখানে সকেট 12 ভোল্টের সকেট পুশ দেওয়া আছে। এখানে আপনার পার্কিং, সামনের পার্কিংটা অন অফ করা যাবে, সাউন্ড আছে। আর এখানে আপনার পার্কিং ক্যামেরা আপনি সবটাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, পার্কিং ক্যামেরা এটা কি 360 না নরমাল ক্যামেরা? না, এটা নরমাল ক্যামেরা। 360 ভিউতে আপনারা নরমাল ক্যামেরা দেখতে পাবেন। আচ্ছা, এই দেখেন দর্শক, ক্যামেরা এখানে দেখা যাচ্ছে, তাও এত বড় একটা স্ক্রিন।
আরামসে আপনারা পিছন দিকে যে সময় ব্যাক করবেন সে সময় দেখতে পারবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে 6 গিয়ার ট্রান্সমিশন। ওরে বাপরে, 6টা গিয়ার, 6টা গিয়ার ট্রান্সমিশন। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে আর বাবারে। দেখুন এই ভলিউমের সেগমেন্টটা, আচ্ছা। এটা একটা খুব ইউনিক জিনিস ভলিউম। Yes, আমরা তো yes. এরকম সুইচ দিয়ে আমরা অভ্যস্ত, বা এবার দেখুন ভলিউমটা যদি আমরা কোনো সেটআপ করি ভলিউমটা তখন থাকে। খুব সুন্দর। আর এখানে হচ্ছে আপনাদের মিরর, মিরর, এখানে সানগ্লাস হোল্ডার, সানগ্লাস হোল্ডার এখানে দর্শকবৃন্দ, মানে এটা এরকম থাকে, এরকম করলে তারপরে এই যে সানগ্লাস হোল্ডার হয়ে গেল দর্শকবৃন্দ। আর এখানে হচ্ছে আমাদের পিছনের যে ভিতরের না, পিছনের ভিতরটা একটু বসার পর আমরা দেখতে পারবো এটা ইন্ডাস্ট্রির প্রথম। আমি যদি বসে দেখাই, আপনি সিটটাকে, এই প্রথম সিটটাকে আপনি এগোতে পারলেন, আপনি পিছে নিতে পারবেন আপনার কনভেনিয়েন্স অনুযায়ী। আপনি এই সিটটাকে ওকে সামনে করতে পারবেন, ইনক্লাইন ডিক্লাইন যেটা করা হয় না, ইনক্লাইন ডিক্লাইন করতে পুরো আপনার যতটুকু দরকার লং জার্নিতে আপনি পুরো পা চিটিয়ে বসতে পারবেন, একদম ঘুমিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় জিনিস আমার পুরো সিটে ভেন্টিলেটেড, এখানে পুরোটা সিটে মানে গরমের দিনে খুব আমরা গরমের দিনে অনেকের চান্সেস থাকে না সোয়েট হয়ে যায়, আমরা এরকম বসে যেতে পারবো, আমাদের সোয়েট হওয়ার কোনো চান্সেস নেই। বাহ, কি বাত, জমে যাওয়ার কোনো চান্স। আর দুজন বসলে এটা করে কাপ হোল্ডার, আমাদের আর্মরেস্ট আছে। আর পিছনে এদিকে দেখছি আমাদের রেয়ার রিসিভেন, আর তার সঙ্গে রেয়ার রিসিভেন প্লাস চার্জিং অপশনটাও দেয়া আছে। আচ্ছা। আর প্রত্যেকটা দরজায় আমাদের সিস্টেম ইউডি আছে। আচ্ছা, মানে এটা লেগ স্পেসটা অনেক বেশি, হিউজ বেশি। আপনি সুন্দর একবার বসুন তো, দেখা যাক। এই দেখেন দর্শকবৃন্দ, অনেকটা লেগ স্পেস। আমি যদি এগিয়েও বসি তাহলে তবুও তো থাকছে। তারপরে হেডরুমটাও অনেক বেশি, শোল্ডার রুম বেশি, মানে কেয়ার এই গাড়িতে কমফর্ট আর স্পেস নিয়ে আপনার কোনো কথা হবে না, কমফর্ট আর স্পেস নিয়ে কোনো কথা হবে না। তারপর আপনি দরজাতে দেখতে পাচ্ছেন আমাদের লেদার ফিনিশ গুলো রয়েছে। তারপরে এটা কি? এটা হলো আমাদের সানশেড। অনেক সময় সানশেড আমরা ইউজ করি রোদ্দুতে থেকে বাঁচার জন্য। স্পেশালি অনেক গাড়িতে, আমার গাড়ি তো প্রবলেম, মানে রোদ্দু দিলে অনেক অসুবিধা হয়, তো এটা দিয়ে আপনারা যেতে পারবেন দর্শকবৃন্দ। এই যে সানসেটটা দর্শকবৃন্দ খুব সুন্দর, আর ফিনিশিংটা তো বলেন আপনি। এখন আমরা বুট স্পেসটা একটু দেখি, আপনি দেখেন, খুব সুন্দর সাইরস দর্শকবৃন্দ, এই দেখেন। প্রথম বলে দিচ্ছি, অনেকের একটা কোশ্চেন থাকে যে আমাদের শেপটা এরকম কেন। এই শেপটার কারণে হচ্ছে গাড়ির যা হাইট, এবং কোন উপরে লেভেলের গাড়ি, ট্রাক বা বাস হলো, এবং নিচে লেভেলের গাড়ি, এই যে হাই বিম স্টপ মাউন্টেন লেফটটা ইজিলি ভিজিবিলিটি। ওকে, এই গাড়িটার সঙ্গে যদি কিছু কার্ভনেস ইউজ করা যেত তাহলে হয়তো বা ওইটা ভিজিবিলিটি হতো না, দূর থেকেই ভিজিবিলিটি। তার জন্য এই গাড়িটার শেপটা এরকম করা হয়েছে। আচ্ছা, এবং তার জন্য আপনি হিউজ কিন্তু বুট স্পেস পেয়ে যাচ্ছেন। ওকে, এইগুলো যদি ফোল্ড না করে, এইগুলো ডিক্লাইন অবস্থায়, একদম পিছনে অবস্থায় অনেকটা বুট স্পেস। খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে আপনাদের বুট স্পেস। পিছন দিকে ক্যামেরা আছে যেটা দেখলাম না। এখন আমরা কথা বলি আপনার এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের খবরটা একটু কি রকম? গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মতো আছে, 200 mm থেকে আছে। আচ্ছা। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমাদের একটা ভুল কনসেপচুয়াল সবসময় থেকে যায় যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, খালি গাড়িতে কোনোদিন গ্রাউন্ড ক্লিয়ারেন্স ম্যাপে আমাদের হয় না। যখন ফুল ফেজেড যা ক্যাপাসিটি লোক বসার পর গাড়ি যখন একটু নিচে নামবেই তখন গাড়ি লোয়েস্ট পার্ট থেকে গ্রাউন্ড অবধি যে মেজারমেন্টটা থাকে, যে ওইটা আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং তখন ওইটা যাচাই করতে হবে। আমি যদি 250 দিয়ে রেখে গাড়ি লোক বসার পর যদি 90 চলে আসে, 190 চলে আসে, তাহলে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 হবে, 250 করে নেই। আমার দেখতে লাগবে ওই মোমেন্টে গাড়ি পারফরম্যান্সটা কি দিচ্ছে, এবং যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয়া আছে আপনারা দেখতে পারবেন। আপনাদের এটার মাইলেজ কেমন থাকে? হ্যাঁ, মাইলেজটা এক্স্যাক্টলি মাইলেজটা আমরা যখনই বলি, মাইলেজ আমাদের ARI সার্টিফাইড করে, তো মাইলেজটা এই মুহূর্তে আমরা এক্স্যাক্টলি একটা মাইলেজ পয়েন্ট অফ ভিউ বলবো না, কারণ আমরা বিভিন্ন সময় টেস্ট করেছি এবং বিভিন্ন জনের বিভিন্ন প্যারামিটার এসেছে। সিটি ওরিয়েন্টেড যখন আমরা টেস্ট করেছি আমরা 12, 13, 14 এভারেজ পেয়ে গেছি। তো এক্স্যাক্টলি মাইলেজটা একটা মাইলেজ কমিট করা আমার জন্য পসিবল হবে না। আপনারা নিজেরা আসুন, নিজেরা টেস্ট ড্রাইভ করুন, নিজেরা ইনস্ট্রুমেন্ট কাস্টারে দেখতে পারবেন আমাদের কি মাইলেজ। টেস্ট ড্রাইভ করা যাবে? টেস্ট ড্রাইভ করা যাবে। আচ্ছা, তো এটাতে কয়টা কালার? এটা একটা কালার, আর এটা আরেকটা কালার। আপাতত ব্লু আর আমাদের ব্ল্যাক কালার আছে, বাকি কালারগুলো अवेलेबल হচ্ছে। ব্ল্যাকটাও তো খুব দেখতে মানে কি বলে লাক্সারি একটা কার লাগে না? ব্ল্যাক সব সময় লাক্সারি। ব্ল্যাক ফিলিংসটাই লাক্সারি দেয় আপনার। হ্যাঁ,
তো এটাতে ডাউন পেমেন্ট কত দিয়ে নিতে পারবে একজন কাস্টমার? একজন কাস্টমার যদি তার সবকিছু ঠিকঠাক থাকে মোটামুটি 10-15% ডাউন পেমেন্ট দেওয়া যাবে অ্যাকর্ডিং টু হিজ প্রোফাইল। আমরা 10-15% এটা তো বেস মডেলও পাওয়া যাবে তো? হ্যাঁ, বেস ভেরিয়েন্টও পাওয়া যাবে, যে নিতে পারেন 8,99,900 টাকা থেকে, এটা ইন্ট্রোডাক্টরি প্রাইস, এটাও নিতে পারেন। বাহ, কি বাত। আরেকটা আপনি যেটা বললেন প্রথম 50 জন কাস্টমারের কি সুবিধা? আমাদের প্রথম 50 জন একটা বুকিং রাখছি, প্রথম 50 জন কাস্টমার যদি হয় তারা আপ টু 10,000 উপর অ্যাক্সেসরিজের বেনিফিট পেয়ে যাবে। সেটা আপনি আগরতলাতে বুক করতে পারেন, আমাদের শিলচর, বারাকভ্যালি, করিমগঞ্জে যেখানে যেখানে আমাদের আউটলেট আছে সবখানেই বুকিং করতে পারেন। প্লাস অন রোডের উপরে আরো 20,000 টাকা এক্সট্রা বেনিফিটেড পেয়ে যাবেন। 10,000 আপ টু 10,000 অ্যাক্সেসরিজের বেনিফিট, অন রোডের উপর এক্সট্রা 20,000 টাকার বেনিফিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আলমগীর হোসেন লস্কর। আচ্ছা, বাড়ি কোন জায়গাতে? বাড়ি শিলচরে। আচ্ছা, তো আপনি এই গাড়িটা বুক করছেন? হ্যাঁ। কেন বুক করছেন এটা? এটার ফিচার্স ভালো দেখছি আর কি। আচ্ছা। এই সেগমেন্টে যত গাড়ি আছে সবথেকে ফিচার্স একটু ভালো, আচ্ছা। আমার দেখতে ভালো লাগছে। গেটআপটাও ভালো। গেটআপটা দেখে ভালো লাগছে। ভালো লাগছে। গেটআপ দেখে কি রকম ফিল হইছে? ফিল এটা একটু মাসল টাইপ লাগছে আর কি। থ্যাংক ইউ। রোডের লাগিয়ে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, যার জন্য এটা নিছেন। তো এটা কোন দিন ডেলিভারি নিতা? ডেলিভারি আমারটা 28 Okay. কালার চুজ করছি, 28 ফেব্রুয়ারি ডেলিভারি। থ্যাংক ইউ। নমস্কার, আপনি কই থেকে, আপনার বাড়ি কোন জায়গা? পাবলিক স্কুল রোড, ওই পাশে। কি নাম দাদা? অসীম দে। তো আপনি বুক করছেন হ্যাঁ। কোন গাড়িটা? এই গাড়িটা কি রকম লাগছে এটা? ঠিক আছে, কেন বুক করছেন কোন দিটা? দেখে ভালো লাগছে। আর ওটাই ফিচার সব ঠিক আছে, আমার লাগে ঠিক আছে। আপনার ছেলে মেয়ে আছে বাড়িতে? হ্যাঁ। সানরুফ দেখছেন তারা? না, তারা আইসে না, আইতে পারছে না, আইব দেখবো। তো দর্শকবৃন্দ, এটাই হচ্ছে কিয়ার নতুন দুটা মডেল, মানে একটাই মডেল দুটা কালার ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। এবং এই যে মডেল দুটা, এই মডেল দুটা আপনাদের কেমন লাগলো? মানে স্টানিং একটা কার দর্শকবৃন্দ যেটা লঞ্চ হয়েছে, এবং মধ্যবিত্ত যারা আছেন ওনাদের বাজেটে পড়বে। সরকারি যারা কর্মচারী আছেন ওনারা আপন বাহন স্কিমের আন্ডারে ওনারা ভালো একটা ফ্যাসিলিটিও আপনারা পেতে পারেন। তো সরকারি কর্মচারীদের জন্য সেই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল আছে। লোনের সব ধরনের ফ্যাসিলিটি আছে। যদি আপনাদের সিভিল স্কোর ভালো থাকে তাহলে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। 10,000 টাকার পর্যন্ত ওনাদের অ্যাক্সেসরিজে ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অন্যান্য আকর্ষণীয় অফারও ওনারা রেখেছেন। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি বুক করে নিয়ে যান দর্শক। খুব সুন্দর একটা গাড়ি। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।